আজ আমি দেখাবো মাত্র 2টি উপকরণ দিয়ে 3 রকমের স্ন্যাক্স রেসিপি। আর ভুল করেও কিন্তু অল্প করে বানিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, কারণ ছোট থেকে বড় এটা সবাই পছন্দ করবে। প্রথমেই আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সেটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে চাইলে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দেওয়া যায়, আমি দেবো না, তার কারণ আমি নিরামিষভাবে তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা আর দিয়ে দিচ্ছি বাদাম আর ছোলা। এবার এটা সবকটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিলাম আটার গুটি, এটা হচ্ছে আটা। আপনারা চাইলে এখানে ময়দা নিতে পারেন, আমি আটা দিয়েই বানাবো। এবারে সুন্দর করে এটাকে আমি বেলে নিচ্ছি, গোল করে বড় করে বেলে নেব। এবারে রুটিটাকে আমি ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি, এইভাবে মধ্যখান থেকে ছুরি দিয়ে কেটে ফেলে দিলাম। এরপরে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এবারে আলুগুলো একটু একটু করে গোল গোল করে নিয়ে এইভাবে দিয়ে দিলাম। আমি কি শেপ বানাচ্ছি, আমি একটু সিঙ্গারার মতো শেপ বানাচ্ছি। বাচ্চারা যখন বায়না করে সিঙ্গারা খাবো, তো এইভাবে আটা দিয়ে বানিয়ে দেওয়া যেতেই পারে। আমরা তো সবসময় চেষ্টা করি বাচ্চাকে বাইরের খাবার না দেওয়ার, তো এইভাবে সিঙ্গারার মতো করে বানিয়ে নিলাম। এবারে আর এক ধরনের বানাচ্ছি, চারিদিকটা একটু কেটে ফেলে দিচ্ছি। এভাবে চারচোখো করে কেটে নিলাম, তারপরে মধ্যে মধ্যে আর একটু করে কেটে নিচ্ছি। এবারে অল্প অল্প করে আলু মাখাটা দিয়ে এইভাবে একটা শেপ বানিয়ে নিচ্ছি। এটাও বাচ্চাদের জন্য একটা স্পেশাল ক্যান্ডি বানিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে দুদিকটা একটু ডিজাইন করে নিলাম। এবারে টুথপিক দিয়ে একটু মুড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। পুরো ক্যান্ডির মতো দেখতে লাগছে না? হ্যাঁ, এগুলো পেলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে। একইভাবে 4টে বানিয়ে নিচ্ছি। তারপরে আর এক ধরনের আমি বানাবো। এভাবে আলুটা এক সাইড দিয়ে দিলাম, তারপরে এইভাবে মুড়ে নিচ্ছি। এটাও এইভাবে কেটে নিলাম। এটাও কিন্তু অনেক দেখতে সুন্দর, বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে, তার সাথে বড়রা তো পছন্দ করবেই। এবারে সব কটাকে আমি ভেজে নিচ্ছি, একটা একটা করে সবগুলোকেই ভেজে নেব। আটা দিয়ে বানালে কি হয়, জিনিসটা খেতে হেলদি হবে। একই তো ডুবো তেলে ভাজা, তারপরে যদি ময়দা হয় তাহলে তো অনেক ক্ষতি করবে। তার জন্য আমি আটা দিয়ে বানানোর চেষ্টা করেছি, যেহেতু বাচ্চা খাবে। একইভাবে একই প্রসেসে আপনারা কিন্তু ময়দা দিয়েও এটা করতে পারেন। ময়দা দিয়ে বানালে আরও খেতে ভালো লাগবে। যাই হোক, এইভাবে সব কটা ভেজে নিলাম। আজকের এই স্ন্যাক্সগুলো আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।